মুম্বাই হামলার মাস্টারমাইন্ড ও বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল দাউদ ইব্রাহিম গুরুতর অসুস্থ। পাকিস্তানের একটি হাসপাতালে ট্রিটমেন্ট চলছে তার। তাকে নাকি বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা হয়েছে। সোমবার 18ই ডিসেম্বর সারা দিন ধরেই এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর আবার পাকিস্তানের রাতারাতি ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, আর তারপরেই জল্পনা আরও বাড়তে থাকে। কিন্তু এই জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন দাউদের এক সময়ের ডান হাত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিল। ছোটা শাকিল দাউদের অসুস্থতার খবরকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে এই খবরের নাকি কোনো ভিত্তিই নেই। এমনকি তিনি দাবি করছেন যে দাউদের সঙ্গে পাকিস্তানে গিয়ে তিনি দেখাও করেছেন। আর তার মতে দাউদের অসুস্থতা নিয়ে আগেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর ছড়িয়ে পড়েছে, তাই এটা সত্যি কিছু নয়। প্রসঙ্গত 1993 সালে মুম্বাই হামলার সময় থেকে দাউদের সঙ্গে ছোটা শাকিলের নাম জড়িয়ে যায়। এদিকে বিষ দিয়ে দাউদের মৃত্যুর খবরে এখনো শোরগোল তুঙ্গে পাকিস্তান তথা সারা বিশ্বে। দাউদকে বিষ প্রয়োগের বিষয়টি উড়িয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলিও। তাদের মতে দাউদকে বিষ প্রয়োগের বিষয়টা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। প্রসঙ্গত, দাউদের নিরাপত্তার জন্য বেশ কয়েকটি স্তর রয়েছে পাকিস্তানে। দাউদের নিজস্ব নিরাপত্তা বাহিনী ছাড়াও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর নিরাপত্তা বাহিনীও রয়েছে। প্রসঙ্গত, সোমবারই খবর রটে যায় করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে দাউদকে। অভিযোগ, দাউদকে নাকি বিষ খাওয়ানো হয়েছে। পাকিস্তানের যে হাসপাতালে দাউদ ভর্তি রয়েছেন সেই হাসপাতালকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। সূত্র বলছে যে হাসপাতালের যে অংশে তিনি রয়েছেন সেখানে নিরাপত্তার কারণে অন্য কোনো রোগীকে নাকি রাখাই হয়নি। যদিও পাক মিডিয়া জানিয়েছে দাউদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানানো হলেও সেই বিষয়ে বিশদে কোনো তথ্য হাসপাতাল সূত্রে জানানো হয়নি। তবে দাউদের স্বাস্থ্যের কথা জানতে পেরে সেই বিষয়ে খোঁজ খবর নেওয়া শুরু করেছে মুম্বাই পুলিশও। ইতিমধ্যেই মুম্বাই পুলিশের তরফে দাউদের পরিবারের সঙ্গেও নাকি যোগাযোগের চেষ্টা করা হয়েছে। খবর রটে পাকিস্তানের ওই হাসপাতালে নাকি দুদিনেরও বেশি দিন ধরে ভর্তি রয়েছেন দাউদ। হাসপাতালের ওই অংশের ধারের কাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। দাউদ ইব্রাহিমের এখন বয়স 65। জানা গিয়েছে বার্ধক্যজনিত সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন এক সময়ের ভারত সহ অন্যান্য দেশের কাছে ত্রাস আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ। কিন্তু দাউদের এবারের অসুস্থতা নিয়ে ছড়িয়েছে নানান জল্পনা। কারণ সোশ্যাল মিডিয়ায় খবর চাউর হয়েছে দাউদকে নাকি বিষ খাওয়ানো হয়েছে। যদিও এই বিষ খাওয়ানোর বিষয়টা স্বীকার করেনি কেউই। হাসপাতালের তরফে এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। আবার দাউদের পরিবারের তরফেও জানানো হয়েছে দাউদকে বিষ খাওয়ানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে তা গুজব ছাড়া আর কিছুই নয়। পাক মিডিয়ার কাছে এই দাবি করেছে দাউদের পরিবারের সদস্যরা। এদিকে দাউদের অসুস্থতার খবর চাউর হতেই করাচির বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। অশান্তির আশঙ্কায় আগাম সতর্কতামূলক যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পাকিস্তানের একাধিক এলাকায় ইন্টারনেট সার্ভার ডাউন রাখা হয়েছে। সেখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের মতন সোশ্যাল মিডিয়াও এখন কাজ করছে না।
দাউদ সম্পর্কে বিতর্কিত এবং বিভ্রান্তিকর খবর যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাক সাংবাদিক আরজু কাজমি তিনি জানাচ্ছেন যে ভারতীয় নাগরিক দাউদ ইব্রাহিম, যিনি পাকিস্তানে ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়েছেন, তিনি এই মুহূর্তে করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই ডাউন হয়ে যায় ইন্টারনেট পরিষেবা। গুগল, ইউটিউব সেখানে কিছুই কাজ করছে না। কি বলছেন সেই পাক সাংবাদিক, শোনাবো আপনাদের। दाऊद इब्राहिम जो इंडियन सिटीजन है, जावेद मियाँदाद जो हमारे क्रिकेटर हैं, उनका समधी भी है और उसके बारे में बताया जा रहा है कि उसको किसी ने जहर दे दिया है और अब उसकी हालत नाजुक है, यानी उसकी हालत काफी खराब है। क्रिटिकल कंडीशन में उसको हॉस्पिटल में रखा गया है। यकीनन इन चीजों के ऊपर बातचीत ना हो सके, इन चीजों के ऊपर कोई कुछ कह ना सके, इस चीज को लेकर जो है वो ये सारी सर्विसेज डाउन की गई हैं। हो सकता है, मतलब एक इम्कान ये भी है कि ऐसा ना हो, लेकिन लग यही रहा है कि ऐसा ही कुछ चल रहा है, वरना अचानक से इस खबर के आते ही ट्विटर भी नहीं है, यूट्यूब भी नहीं है और गूगल सर्विसेज पाकिस्तान में डाउन है। दाऊद এই খবর ছড়িয়ে পড়তেই ডাউন হয়ে গিয়েছে সেখানকার ইন্টারনেট পরিষেবা। গুগল, ইউটিউব কিছুই কাজ করছে না। হতে পারে এই সংক্রান্ত খবর গুজব, কিন্তু এই পুরো বিষয়টাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর শীর্ষস্থানীয় সাম্মানিক পদে নাকি বসানো হয়েছে দাউদকে। পাকিস্তানের গুপ্তচর সংস্থায় তার অবদানের জন্যই নাকি তাকে এই পদে বসানো হয়। ভারতের সঙ্গেও দাউদের যোগাযোগ অবশ্য দীর্ঘদিনের। মুম্বাই পুলিশের একজন কনস্টেবলের ছেলে দাউদ ৮০-র দশক থেকে মুম্বাই ছেড়ে দুবাই গিয়ে চলে যান, আর এরপর সেখান থেকে একের পর এক নাশকতামূলক অপরাধ, সেই সমস্ত কিছু তার মস্তিষ্ক প্রসূত। উনিশশো ৯২ সালের ১২ই ডিসেম্বর মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন দাউদ। শোনা গিয়েছিল পাকিস্তানে বসে হামলার পরিচালনা করেছিলেন তিনি। এরপর থেকেই ভারত সহ বিশ্বের বেশিরভাগ দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় ছিলেন দাউদ ইব্রাহিম। আমেরিকা থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সবার খাতাতেই ঘোষিত বিশ্বমানের জঙ্গি এই দাউদ। আল কায়দা, তালিবানের সঙ্গেও তার যোগ রয়েছে বলেই অভিযোগ। কাজ করেছেন ওসামা বিন লাদেনের সঙ্গে। বিশ্বজুড়ে নিষিদ্ধ মাদক পাচার চক্রও চালান দাউদ। দাউদ ইব্রাহিম পাকিস্তানে রয়েছেন, এই অভিযোগ ভারত দীর্ঘদিন ধরেই করে আসছে, কিন্তু তথ্য প্রমাণ দিলেও তা মেনে নেয়নি পাক সরকার। আর এবার দাউদের শারীরিক অসুস্থতা নিয়ে খবর সামনে এসেছে, আর পাকিস্তানের করাচির হাসপাতালেই দাউদ ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।